আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নানার খামারে আপনাদের স্বাগতম। আজকে চলে আসলাম ঘাসের জমিতে। প্রতিদিন এইভাবে আমাদের ঘোড়ার গাড়ি পুঁতে যায়। একা একা তোলা খুব কষ্টকর। রাস্তায় অনেক কাদা, দেখেন কি পরিমাণের কষ্ট করছে। এই জন্য আমরা আগায় নিতে আসলাম। জোরে জোরে টান দাও, আমাকে সহ ধরা লাগবে। আর ফাইল্লা না। আমাদের ঘোড়ার গাড়িটা দেখে একটা কথা মনে পড়ে গেল। আমাদের জীবনটাও ঠিক এরকম। মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে যখন মনে হয় চারপাশ থেকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। কষ্ট, অভাব আর ভাগ্যের নির্মম পরিহাস আমাদের জীবনের চাকাটাকেও এক জায়গায় আটকে দেয়। তখন পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। চেনা মানুষগুলোও দূর থেকে তামাশা দেখে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কাদা যতই গভীর হোক আর পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের ওপর বিশ্বাস আর সততা যদি থাকে, তবে একদিন না একদিন সেই কাদা থেকে জীবনের চাকা টেনে তোলা সম্ভব। জীবনে অনেক ধাক্কা আসবে, মানুষ হাসাহাসি করবে, শরীর মন ক্লান্ত হয়ে যাবে। তাও শেষ রক্তবিন্দু দিয়েও নিজের ভাগ্যকে বদলানোর চেষ্টা করতে হবে। আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম। কথা বলার মাঝে আমাদের ঘোড়ার গাড়িটাও কাদা থেকে উঠে আসছে। এবার আমরা এই ঘোড়ার গাড়িটা নিয়ে খামারের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমাদের খামারের ছাগলগুলাও গভীর আগ্রহে বসে থাকে। গাড়িটা আসার সঙ্গে সঙ্গেই ছাগলগুলা ছুটে চলে আসছে কাঁচা ঘাস খাওয়ার জন্য। এটা আমাদের প্রতিদিনের কাজ, এজন্য আমাদের আর কষ্ট মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।